এই নিয়ে ষষ্ঠবারের মতো টি-20 বিশ্বকাপে খেলছে বাংলাদেশের মেয়েরা, কিন্তু জয়ের দেখা পেয়েছিল নিজেদের প্রথম আসরে ঘরের মাঠে 2014 সালে দুটি ম্যাচে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারানোর পর নবম স্থান নির্ধারণী ম্যাচে জয় পায় আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর আরও 4টি আসরে অংশ নিল জয় পাওয়া হয়নি টি-20 বিশ্বকাপে। তবে এবার প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে সেই খরা কাটাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। স্কটিশ মেয়েদের বিপক্ষে এর আগে 4 বারের দেখা সবকটিতেই জিতেছে টাইগ্রেস দল। লাইভ এন্ড পজিটিভ ফর বাংলাদেশ। দলের মেয়েরা বিশ্বকাপে ভালো করার জন্য মুখিয়ে আছে। আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচটা ভালো হয়নি, তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছি আমরা। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে দল। And they are looking forward to this tournament. Oh, that's close. Nahida gets the breakthrough. বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি স্পিন, যেখানে আর একটি উইকেট পেলেই দেশের প্রথম নারী ক্রিকেটার হিসাবে টি-20তে শততম উইকেটের মালিক হবেন স্পিনার নাহিদা আক্তার। এছাড়া লেগ স্পিনার রাবেয়া খানও হয়ে উঠেছেন আস্থার প্রতীক। অভিজ্ঞ পেসার জাহানারার সঙ্গে তরুণ মারুফার গতির সমন্বয় দলের বোলিং আক্রমণে এনেছে বৈচিত্র্য। বাংলাদেশ দলের দুশ্চিন্তা সবসময় ছিল ব্যাটিং নিয়ে, তবে টপ অর্ডারে সাথী রানী দিশা বিশ্বাসের সঙ্গে অধিনায়ক জ্যোতি, সুবহানা মুস্তারি, মুর্শিদা খাতুনরা জ্বলে উঠতে পারলে যে কোনো দলকে হারাতে পারবে টাইগ্রেসরা। এইবার আর এই দুঃখটা হয়তো বা আমরা ঘোচাতেই চাই, যেন আমাদের এই দুঃখ আর না থাকে, এবং আমরা স্টার্ট করতে চাই আগামীকালকে ম্যাচ দিয়ে। সবার ভিতরে যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুধা, বা বলবো যে প্রত্যেকটা প্লেয়ার একজন একজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে, ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করেছিল, বলাররা অনেক ভালো বেশি আমি বলবো ব্যাকআপ দিয়েছে, ফিল্ডাররা তো অসাধারণ করেছে। সোফার সব কিছু মিলে যদি আমি চিন্তা করি, টিম অনেক ভালো একটা পজিশনে আছে রাইট নাও, এবং স্কটল্যান্ডের এগেনস্টে সবাই রেডি, বলবো জয়ের জন্য আমরা মাঠে নামব। অধিনায়ক নিগার সুলতানা দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছে 99টি টি-20। নিজের শততম টি-20কে স্মরণীয় করে রাখতে স্কটল্যান্ডকে হারাতে চান তিনি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশ জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। কোনো টিমকে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই, কারণ প্রত্যেকটা টিমে এখানে সেম ক্যাপাসিটি নিয়ে এসেছে, এবং সবার ভিতরে সেম ক্ষুধা আছে যে সবাই ম্যাচ উইন করতে চায়। তো সোফার অবশ্যই আমরা 1 গেম অ্যাট এ টাইম এভাবেই আগাবো, এবং তাদের এগেনস্টে যেসব প্ল্যান করলে তাদেরকে আমরা বিট করতে পারবো সেগুলো নিয়ে ভাববো। সবথেকে বেশি খুশি হবো যেন এই 100তম ম্যাচে যদি আমি বাংলাদেশের জয়ে নিজের কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি, সেটা হবে আমার জন্য সবথেকে মেমোরেবল। 10 দলের এই আসরটি হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু নিরাপত্তা ইস্যুতে বর্তমান ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। তবে আয়োজকের দায়িত্বটা পালন করছে বাংলাদেশি।